এই যে এখানে আরো কিছু জায়গা আছে, এখানে যে এরা কিভাবে গোসল করে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরফিন জিহাদ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাব, এখানে একটা জায়গা আছে যেখানে পাহাড়, চারপাশে পাহাড়, আর এখানে ছোট্ট একটা জায়গা আছে পাথরের মাঝ দিয়ে 24 ঘন্টা এখান থেকে গরম পানি ওঠে। ঠিক আছে, আমি জায়গাটা আপনাদেরকে দেখাতে দেখাতে যাই। এই যে যে ড্রেন দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো ময়লা পানির ড্রেন না, এটা একদম পরিষ্কার পানি। তো এইসব জায়গা দিয়ে এরকম অনেক ড্রেন আছে, শুধু পানি যায়, গরম পানি। আর যে জায়গাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সাইডে গোসল করার জন্য বানানো। এরকম আরো অনেক জায়গা আছে সামনে। এই যে এখান দিয়ে দেখুন পানি আসছে অনেক, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক সুন্দর জায়গাটা, যে দেখুন। ওয়াও, অনেক সুন্দর। পানিটা একদম গরম, অনেক গরম পানি, এটা মানে হাত দেওয়া যায় না, এত গরম। প্রচন্ড গরম পানি। আর এই গরম পানির ভিতরেই এরা, যারা ওমানে আছে আরবিরা, এরা গোসল করে। এই সাইডে হচ্ছে মহিলাদের গোসলের জন্য জায়গা বানানো। চলুন দেখি, সামনে আরো জায়গা আছে, যেদিক দিয়ে পানি আসছে। আর পাশে দেখুন শুধু খেজুর আর খেজুরের বাগান, মানে খেজুর, প্রত্যেকটা বাড়িতে খেজুরের বাগান। এই যে এখানে আরো কিছু জায়গা আছে যেগুলো গোসল করার জন্য বানানো। এগুলো কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে এগুলো ওয়াশরুম বা বাথরুম, কিন্তু এমন না, এগুলো গোসল করার জন্য বানানো। এই যে দিক দিয়ে পানি যায় আর এখানে সবাই গোসল করে। এরকম আরো অনেক জায়গা আছে এখানে। সামনের দিকে যাচ্ছি, যে জায়গাটা থেকে পানি ওঠে। পাহাড় পাহাড় দেখুন, এখানে এত বড় বড়, অনেক বড় বড় পাহাড়, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, কোনো গাছপালা নেই। যা একটু গাছপালা আছে বাড়ি বাড়িতে, শুধু খেজুরের গাছ, অন্য কোনো গাছ নেই এখানে। এই যে আমরা চলে এসেছি, আর একটু দূরে গেলেই সামনে দেখা যাচ্ছে পাহাড়ের সামনে এই জায়গাটা, একটা মসজিদের সাথে জায়গাটা অ্যাডজাস্ট করা, মানে ওখানে একটা মসজিদ বানিয়ে ফেলেছে। অনেক সুন্দর জায়গাটা, চারিপাশে পাহাড়। এখানে গরম পড়ছে, প্রচুর গরম। এটুকু এখন সন্ধ্যা লাগতে যাচ্ছে, তারপরে এত গরম, পুরো গা ঘেমে গেছে। আর সাইডে দেখুন পরিবেশ। এটা হচ্ছে আগে মসজিদ ছিল, তো এটা না হলেও 200 বছর আগের, মাটি দিয়ে বানানো, মাটি আর পাথরের গুঁড়ো দিয়ে। পরে সেটা ভেঙে এদিকে নতুন মসজিদ বানিয়েছে। এই যে পানি আসছে, এটা ফুল একদম গরম পানি। আসসালামু আলাইকুম। পানিটা একদম গরম, এর ভিতরে গোসল করে। দেখি লোক থাকলে আমার মায়ের দিকে। এই যে খালি আছে এটা, এখানে এসে গোসল করে সবাই। পানিটা এত গরম, প্রচন্ড গরম। এর ভিতরে মুরগি দিলে মুরগি সেদ্ধ হয়ে যাবে, এরকম গরম। তারপরে এর ভিতরেই এরা কিভাবে যে গোসল করে জানি না। আমি একদিন আসছিলাম, এসে খুব কষ্ট করে, খুব কষ্ট করে গোসল করেছিলাম, মানে মনে হচ্ছিল গায়ের চামড়া জ্বলে যাচ্ছে, এত গরম পানি। জায়গাটা এখানে আবার নতুন করে কাজ হচ্ছে। জায়গাটা আগে আরেক রকম ছিল, তো সেটা ভেঙে ফেলছে। সাইডে বসার জায়গা আছে, এখানে আর একটা জায়গা আছে। এটা দিয়ে সম্ভবত, আমি যতদূর শুনেছি, ঠান্ডা পানি উঠতো, তো পানিটা উঠা বন্ধ হয়ে গেছে। কোনো কারণে এটা থেকে পানি উঠা বন্ধ হয়ে গেছে। চলুন যে জায়গা থেকে পানিটা উঠে এই জায়গাটা দেখায় আপনাদেরকে।
এই যে এটুকু জায়গা, এর মধ্যে থেকে 24 ঘন্টা পানি উঠতে থাকে এভাবে। আপনার জায়গাটা ভিতর থেকে দেখাচ্ছি, গিয়ে ভিতরে যে অনেক সুন্দর ছোট্ট একটা জায়গা, এখান থেকে পানি উঠতে থাকে 24 ঘন্টা গরম পানি। এখানে 24 ঘন্টা মানে এখান থেকে পানি উঠে, ছোট্ট একটা জায়গা পাথরের মাঝে। গেটটা বন্ধ, খোলা যাবে, আমি দেখাই আপনাদেরকে। ওয়াও, মাশাআল্লাহ। এখন জায়গাটা কিন্তু খুব ছোট্ট জায়গা, তো এর ভিতর থেকে 24 ঘন্টা পানি ওঠে। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত দেখুন। জায়গাটা এত ছোট্ট, সম্ভবত আমি নিচেও পাথর দেখতে পাচ্ছি, কারণ এমন না যে নিচে অনেক গর্ত বা কুয়োর মতো এরকম আমি দেখতে পাচ্ছি না। কিছু দূর দেখা যাওয়ার পরে মনে হচ্ছে যেভাবে পুকুর কাটে ঠিক সেরকম মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। এখান থেকে 24 ঘন্টা পানি উঠতে থাকে, গরম পানি। 24 ঘন্টা গরম পানি উঠতে থাকে, আর এই পানিটা ওই সাইড দিয়ে কর্নার দিয়ে বের হয়, দেখাচ্ছে আপনাদেরকে। পানি এখনো বের হচ্ছে। এই যে এই জায়গা থেকে পানিটা উঠে আর এই জায়গা দিয়ে বের হয় পানিটা। দেখুন পানি যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা। এই জায়গা দিয়ে 24 ঘন্টা এরকম পানি যেতে থাকে। আর কি বলবো, মানে বলার কিচ্ছু নাই, আল্লাহর সৃষ্টি। আর এটা কিন্তু ঠান্ডা পানি, এটা গরম পানি, অনেক গরম। এটা যদি হঠাৎ করে কারো গায়ে ছুঁড়ে মারা যায়, সে ভয় পেয়ে যাবে বা গায়ে ফোসকা পড়ে যেতে পারে। কিন্তু এখানে যে এরা কিভাবে গোসল করে, গেটটা বন্ধ করে দিলাম। তো এখানে আরবিরা যে কিভাবে গোসল করে, মানে পুকুরে গোসল করার মতো, নদীতে গোসল করার মতো ডুবিয়ে ডুবিয়ে, জানি না। ওই যে বললাম আমি একদিন আসছিলাম, খুব কষ্ট করে গোসল করেছি। এটা কাজ চলছে, জায়গাটা সুন্দর বানানোর জন্য কাজ চলতেছে। এখান দিয়ে উপরেও রেলিং দিয়ে দিবে সাইড দিয়ে, এখান দিয়ে লোকজন উঠবে ঘুরবে, অনেক সুন্দর হবে জায়গাটা। তারপরেও চারিপাশে পাহাড়, জায়গাটা দেখতে আরো সুন্দর হবে। আশেপাশের পরিবেশটা আরেকটু দেখায় আপনাদেরকে। মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। পাহাড় সাইডে অনেক সুন্দর। আর যেখানে এরকম গাছ আছে, গাছপালা যে জায়গাগুলোতে আছে, সেই জায়গাগুলো তো আরো সুন্দর, এত সুন্দর লাগে দেখতে, মানে বলার মতো না। এখানে শুক্রবার দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে অনেক দূর দূর থেকে লোক আসে, ওমানিরা, আরবিরা আসে গাড়ি নিয়ে এখানে গোসল করতে। তো গোসল করে এসে আবার চলে যায়। আলিক সাদিক রো রো, كيف انت مشهور؟ এখন ছেলেপেলে এখানে গোসল করতে আসছে, نزلت ليه؟ অনেক সুন্দর। ঠান্ডা পানি এখানে। انا بشوفه اذا غريق وانت تنط له. خبرني يوم بتنط ها؟ والله فيها حرارة. زينة زينة، صبر بس منا نط ها؟ انها صار انا نزلت. نط. لا تنط لان كل احسن مكان لا تنط. خفيت ওকে, علي. তো ওরা আসলে বাংলা বোঝে না আর ইংরেজিও বোঝে না, আর আমি তো আরবি বুঝি না অতটা। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।